হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো wbmcc.nic.in আজ 22শে অক্টোবর বিকেলবেলা থেকে বিকেল 4টের পর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই এখানে আপডেট এসেছে কিছুক্ষণ আগে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইখানটায় ক্লিক করার পর তোমরা কীভাবে এগোবে সেই ব্যাপারটা বলে দিই। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন করার এই যে জায়গাটায় ক্লিক করলাম, তারপরে এই দেখো এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন আছে, আর কি আছে এদিকে ফরগেট পাসওয়ার্ড আছে। যাই হোক, আর এখানে ওপরে আছে রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, দেন লগ ইন। তো প্রথমে যারা কোনো কিছুই করনি এখনও অবধি, তো তারা নতুন ইউজার, তো তারা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পর তারপর স্টেপ বাই স্টেপ এগোবে। এই যে প্রথমে রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, দেন এন্টার সিকিউরিটি পিন, মানে যেটা তোমাদের সিকিউরিটি পিন হিসেবে আসবে, দেন সাবমিট করবে। তারপর একে একে এগিয়ে যাবে। এরপর পরবর্তী স্টেপগুলো কীরকম আসতে চলেছে সেগুলো তোমরা যদি দেখতে চাও, সেই জন্য তোমাদের ওয়েবসাইটেই সেই একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে, ইউজার ম্যানুয়াল রেজিস্ট্রেশন। এই সেকশানটা পাবে ডাউনলোড সেকশানে। তো এই ইউজার ম্যানুয়ালটা এইভাবে ডাউনলোড করে আগে তোমরা থরলি দেখে নেবে। এটা বেশ কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছে, হয়তো অনেকেই দেখে নিয়েছো, তাও আমি তোমাদের একটু হালকা করে দেখিয়ে নিই, মানে অল্প স্বল্প দেখিয়ে নিই। ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সেলিং 2022, এইভাবে তোমাদের প্রথম যে ইন্টারফেসটা এইটা। তারপর এই ইন্টারফেসে ওই জায়গাটায় ক্লিক করার পর এইটা এলো, যেটা তোমাদের আমি দেখালাম। তারপরে নিউ ইউজার যারা, তাদের জন্য এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাও তোমাদের দেখালাম। তারপর এই যে সাবমিট বাটনটি আছে, এইখানে সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি জায়গা আসবে, যেখানে আই এগ্রি করে এগিয়ে যেতে হবে, প্রসিড করে যেতে হবে। দেন তোমাকে একটা ইমেল আইডি দিতে হবে, এবং সেই ইমেল আইডিতে একটি ওটিপি যাবে জেনারেট ওটিপি করলে। সেই ওটিপিটি তারপর তোমাকে এন্টার করতে হবে। দেন তোমাকে ভ্যালিডেট ওটিপি বলে যে জায়গাটি আছে, এখানে ক্লিক করতে হবে। যদি ওটিপি না যায় তো রিসেন্ট ওটিপি ক্লিক করবে। আচ্ছা, তারপরে ওই জায়গাটি হয়ে যাবার পরে যখন তোমরা সাবমিট করবে, তো ভ্যালিডেট ওটিপি করার পরে তারপরে এই ইন্টারফেসটি অটোমেটিক্যালি চলে আসবে। এখানে তোমার রোল নাম্বার, অল ইন্ডিয়া র্যাঙ্ক, এই সবগুলি চলে আসবে, এবং চলে আসার পর তুমি একবার মিলিয়ে নেবে ভালো করে, দেন সাবমিট করে এগিয়ে যাবে। সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এটি বলছি। আর পাসওয়ার্ড মাস্ট বি কেপ্ট ইন কনফিডেন্স অ্যান্ড শুড নট বি শেয়ার্ড উইথ এনি ওয়ান বাই দ্য ক্যান্ডিডেট। If any mischief occurs due to sharing of password by the candidate, then neither NIC nor WBMCC shall be held responsible. তো তারপরে তোমরা এই যে মেসেজ একটি পপ আপ করে আসবে, সেই মেসেজটি ভালো করে পড়ে নেবে, যা বলেছে সেটা চেক করে নেবে। তারপর এগিয়ে যাবে কনফার্ম করার জন্য। কনফার্ম রেজিস্ট্রেশন করলে তোমার রেজিস্ট্রেশন প্রসিডিওরটি হয়ে গেল, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড, গো টু লগ ইন। তারপর তোমরা আবার ওই হোম পেজটি ফিরে আসবে। হোম পেজে ফিরে আসার পর যেটা তোমরা এইরকম একটি ইন্টারফেস দেখেছিলে বা দেখিয়েছিলাম, যেখান থেকে নিউ ইউজার রেজিস্ট্রেশন করে তুমি এতক্ষণ সব কিছু করলে, তারপর তোমার যে পাসওয়ার্ডটি দিলে সেটি মনে রাখলে, এবং এসে এখানে রোল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনের জায়গাটায় ক্লিক করলে। এই যে লগ ইনের জায়গাটায় ক্লিক করার পর এরপর তোমার কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে তোমাকে দেখাবে যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তুমি এবার অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, তোমার অ্যাপ্লিকেশানটি তুমি করো, তারপর পেমেন্ট করো, এবং তারপর ভেরিফিকেশান পেন্ডিং, যেটা তোমাদের ভেরিফিকেশান পেন্ডিংটা ঠিকঠাক হয়ে যাবে যখন ভেরিফাইড হয়ে যাবে, অফলাইনে গিয়ে যখন ভেরিফাই করাবে তারপর। তো আপাতত এরপর তোমাকে অ্যাপ্লিকেশানের জায়গায় ঢুকতে হবে। তো অ্যাপ্লিকেশানের জায়গাটিতে ঢোকার জন্য কি করতে হবে, এই যে অ্যাপ্লিকেশান পেন্ডিং লেখা আছে, তো এইখানটায় ক্লিক করতে হবে। বা তোমরা এই যে এইখানে নিশ্চয়ই আছে কোনো এক জায়গায় অ্যাপ্লিকেশান, এই যে হোম পেজে রেজিস্ট্রেশন ডিটেল, তার নিচে অ্যাপ্লিকেশান, তো অ্যাপ্লিকেশানের জায়গায় ক্লিক করবে। তারপর তোমার কাছে চলে আসবে এই পেজটি আসার পর তুমি এখানে তোমার ক্রেডেন্সিয়াল যেগুলো আছে সব কিছু চেক করবে, বা কোনো কিছু যদি পুট করতে হয় ডাটা, সেগুলি পুট করবে। দেন তারপর তোমার কাছে এই উইন্ডোটি যেটি আসবে, আর ইউ অ্যান এনআরআই অর পিআইও অর ওসিআই ক্যান্ডিডেট, তোমরা এখানে নো লিখবে। আশা করবো যে তোমরা কেউ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া নও, সবাই ইন্ডিয়ার বাসিন্দা, সেই ক্ষেত্রে তোমার জন্য এটি নো হবে, যেমনটি এখানে লেখা আছে। আর এইখানে কি করতে হবে না হবে তোমরা যখন নিজেরা দেখবে, দেখবে এখানে যেমন আমি যে কথাগুলো বলছি সেগুলো এখানেও কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে। যেমন ক্যান্ডিডেট হ্যাজ টু সিলেক্ট ইয়েস ইন দ্য ফলোয়িং স্ক্রিন টু কনফার্ম দ্য কাট অফ মার্কস অফ ক্লাস 12 or equivalent qualifying examination. Selecting no in this step will not allow the candidate to proceed further in the application process. তো তোমাকে এরপর এখানটা ইয়েসই করতে হবে।
যেমনটি বললো সেইভাবে পরপর দেখবে স্টেপগুলো লেখা আছে। অনলি ক্যান্ডিডেট উইথ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্ট্যাটাস উইল সিলেক্ট ইয়েস ইন দিস স্টেপ। তো যাদের ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের আছে তারা ইয়েস সিলেক্ট করবে। এবার ডোমিসাইল হিসেবে প্রোফর্মা A1 A2 B অ্যাজ পার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেরকম দেওয়া আছে সেইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো এইখানে এবার তোমাকে সিলেক্ট করতে হবে প্রোফর্মা A1 না প্রোফর্মা A2। এই জায়গাটা একটা ডাউট হতে পারে, যারা তোমার ডিস্ট্রিক্ট থেকে দিচ্ছ তারা কি করবে, সেই ব্যাপারে তোমরা একবার WBMCCর যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেখানে তোমরা কি লিখবে, আমার মনে হয় সেই ক্ষেত্রেও A1টাই লেখা ঠিক হবে, কারণ A1টাও যে অথরিটির কাছ থেকে তুমি সাইন করে আনছো, লাইক BDOর কাছ থেকে, তোমার এই ক্ষেত্রে অনলাইনে যে ডিস্ট্রিক্ট থেকে নিচ্ছ সেখানেও BDO স্যারেরই সাইন থাকবে। তো সেই ক্ষেত্রে A1টাই সিলেক্ট করা বাঞ্ছনীয় হবে, যদি আলাদা করে ডিস্ট্রিক্টের কথা উল্লেখ না থাকে। তাও তোমরা একবার হেল্পলাইনে জিজ্ঞাসা করে নেবে ফোন করে। আচ্ছা, ফিজিক্যালি চ্যালেঞ্জড মাস্ট অবটেন সার্টিফিকেট ফ্রম IPGMER। সো তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ নাকি নো ডিসেবিলিটি সেটা অনুযায়ী তুমি নো ডিসেবিলিটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ এই জায়গাটায় ক্লিক করবে, দেন কন্টিনিউ করে এগিয়ে যাবে। এইভাবে এগিয়ে যাওয়ার পর তোমাকে সিলেক্ট ইওর কাস্ট অর রিজার্ভেশন টাইপ, এইটা তোমার কাছে জানতে চাইবে। এনি রং ইনফরমেশন মে লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেচার অ্যাট টাইম অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের হিসেবে তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি তুমি এখানে উল্লেখ করবে। ঠিক আছে, ফর ক্যান্ডিডেট উইথ EWS SC ST OBC স্ট্যাটাস কাস্ট সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড ফ্রম অথরিটি ইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যাভেল দ্য স্টেট কোটা সিট ইন মেডিকেল ডেন্টাল কলেজ। ঠিক আছে, তারপর এগিয়ে যাবে কন্টিনিউ বাটনে ক্লিক করে। এখানে আবার একটি জিনিস উল্লেখ করেছে, ফর এ ক্যান্ডিডেট উইথ OBC স্ট্যাটাস ওয়ান মোর অ্যাডিশনাল স্টেপস উইল ফলো টু কনফার্ম ইফ দ্য ক্যান্ডিডেট বিলংস টু OBC A অর OBC B ক্যাটাগরি অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল। তো OBC সিলেক্ট করার পর তুমি OBC A না OBC B সেই জিনিসটা তোমার কাছে অবশ্যই জানতে চাইবে। আর OBC সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও ইয়েস না নো সেটা তোমার কাছে জানতে চাইবে। যদি নো করো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের OBC হিসেবে এখানে গ্রহণযোগ্য হবে না, এবং সেক্ষেত্রে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই গ্রহণযোগ্য হবে। তাই এইটা কেয়ারফুলি করো। ব্যাকওয়ার্ড ক্লাস টাইপ যেমনটি বললাম OBC A না OBC B সেই জিনিসটা এখানে সিলেক্ট করলে। তারপরে ইফ অল প্যারামিটার্স আর এন্টার্ড কারেক্টলি দ্য কনফার্মেশন পেজ উইথ অল এন্টার্ড ডিটেল অফ দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার। ক্যান্ডিডেট হ্যাজ টু ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন। তো ফাইনাল সাবমিট করার আগে খুব ভালো করে এগুলি মিলিয়ে নেবে যে তুমি যা যা ডাটা দিয়েছো সেই সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু মিলিয়ে নেবার পর অ্যাপ্লিকেশান হলো। এরপর তোমার রিসেট অ্যাপ্লিকেশান ফর মডিফিকেশান। যদি কোনো জায়গায় তুমি দেখো যে তুমি ভুল ডাটা কিছু দিয়ে দিয়েছো, সেই ক্ষেত্রে রিসেট অ্যাপ্লিকেশানের এই যে জায়গাটা এখানটায় ক্লিক করে তুমি সেই জায়গাটি চেঞ্জ করে আবার নতুনভাবে সাবমিট করার সুযোগ পাবে। Candidate having scored less than 50 percentile are not eligible for enrollment in unreserved EWS category. ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি আনরিজার্ভ or EWS candidate with physically handicapped or physically challenged or PWD status should have minimum 45 percentile to participate in the counseling process. এই জায়গাগুলো তোমরা অলরেডি জানো, তোমাদের মার্কশিটেই লেখা আছে সেই জায়গাগুলি। আচ্ছা, এরপরে এই জায়গাটা হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান কমপ্লিটেড এরকম তোমার এখানেও দেখাবে, এবং যতদূর আমার মনে হয় তোমার মোবাইলে ফোন নাম্বার যেটা সেখানে মেসেজ চলে আসবে, এবং যে ইমেল আইডি আছে সেখানেও তোমার কিন্তু একটা কনফার্মেশান চলে যাবে যে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়েছে। সেই জিনিসটি একবার তুমি চেক করে নেবে। এবার আমাদের পেমেন্ট করার জন্য কি করতে হবে, পেমেন্ট অপশান যেটা আছে এখানে হোম পেজে এই যে পেমেন্ট, এই পেমেন্টের জায়গাটায় ক্লিক করতে হবে। তো ক্যান্ডিডেট যখন ওটাতে ক্লিক করবে, তোমরা ক্লিক করার পরে যে উইন্ডোটা ওপেন হবে সেটা হচ্ছে এইখানে পেমেন্ট অফ কাউন্সিলিং ফি। সো এখানে তুমি তোমার ক্যাটাগরি ওয়াইজ পেমেন্টটি করবে, মেক পেমেন্টে ক্লিক করবে, তারপর ক্লিক করার পর অনলাইন, দেন অনলাইনটা সিলেক্ট করার পর তুমি এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাকি ইন্টারনেট ব্যাঙ্কিং না UPI কী দিয়ে পেমেন্ট করতে চাও সেটা এই বাঁদিকে প্রথমে সিলেক্ট করে নেবে। তারপর সেই অনুযায়ী ডিটেলস এখানে বসাবে। পেমেন্ট অ্যামাউন্ট এখানে 3000 লেখা আছে, কেন জানি না, যাই হোক আই হোপ 2000 বা 1500 যেমনটি নোটিশে উল্লেখ করেছিল তেমনটিই হবে। আচ্ছা, তারপর তুমি যখন পেমেন্ট করে নিলে, তারপর পেমেন্ট করার পর একটি কনভিনিয়েন্স ফিস এখানে সব এসে গেল। যাই হোক, একটা তোমার কাছে কিন্তু স্লিপ থাকা দরকার যে আমি পেমেন্ট করেছি সেটার। তো প্রিন্ট পেমেন্ট স্লিপ এইরকম করে কিছু একটা অপশান আসার কথা, সেটা এখানে উল্লেখ করেনি। যদি এসে থাকে অবশ্যই সেটাকে প্রিন্ট আউট করে নেবে, বা অন্ততপক্ষে এই যে
অন্ততপক্ষে যদি তোমার কাছে প্রিন্ট আউটের অপশান নাও আসে, তুমি একটা স্ক্রিনশটও নিয়ে রাখবে। আর তারপর অবশ্যই ACK স্লিপ অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি এখানে প্রিন্ট করার অপশান আসবে। ক্লিক হেয়ার টু জেনারেট অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটি কিন্তু কখনোই ভুলবে না, এটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। আর এইখানেতেই তোমার লেখা থাকবে কি টাইম অফ ভেরিফিকেশান, ভেন্যু অফ ভেরিফিকেশান অ্যান্ড কোন ডেটে তোমার ভেরিফিকেশান হচ্ছে। এখানে একটা কথা উল্লেখ করে দিই, একটা মানে নিজস্ব যেরকম আমার এক্সপিরিয়েন্স ছিল বা যেটা আমি দেখেছিলাম, যারা এই আজকে 22 তারিখ আছে, তো আজকে যারা প্রথম দিন রেজিস্ট্রেশন করবে এবং আগামীকাল যারা রেজিস্ট্রেশন করবে, ফি পেমেন্ট করবে, তাদের কিন্তু প্রথম যেদিন ভেরিফিকেশানের ডেট শিডিউল আছে সেই দিনেতেই কিন্তু তোমাদের অ্যালট করবে ভেরিফিকেশানের জন্য, এইটাই হবে। ঠিক আছে, যত বেশি সংখ্যক স্টুডেন্টকে প্রথম 2-3 দিনই দিয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা করা হয়। এবং তোমরা যদি প্রথম দিন করো তাহলে ওই যেদিন প্রথম দিন ভেরিফিকেশানের জন্য ডেকেছে সেই দিনই কিন্তু অ্যালটমেন্ট দেবে তোমাকে ওইখানে গিয়ে ভেরিফাই করার জন্য। এইটাই তোমাকে ধরে রাখতে হবে। তাই এটা কেন বলছি, তাই ডকুমেন্টস সব জোগাড় করে নিয়ে তুমি যেন একেবারে শিওর থাকো যে এবার আমায় যেদিনই রাখুক আমি যেতে পারবো ডকুমেন্টস নিয়ে, তখনই তুমি কিন্তু এখানে এই যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান এই সব কিছুগুলো করো, অনলাইনের প্রসিডিওরগুলো। এটা আমার নলেজ থেকে তোমাদের বললাম। আচ্ছা, এই জিনিসটা প্রিন্ট আউট করে নেবে। তারপরে আর কিছু সেরকম স্টেপ নেই। যদি কেউ কোনো সাইবার ক্যাফে থেকে করো বা কোনো জায়গা থেকে করো, তাহলে তুমি বাড়ি এসে তোমার ফোন থেকে একবার লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিও, ওটাই আমার মনে হয় ভালো হবে। এবং ওই চেঞ্জ পাসওয়ার্ড যেটা, সেটাকেই মনে রেখো। চেঞ্জ করার জন্য এই যে হোম সেকশনটা, এখানেই চেঞ্জ পাসওয়ার্ডের জায়গাটি আছে, সেটা তোমরা লক্ষ্য করলে। তারপর সেটা দিয়ে সেইটাই তোমার কাছে রাখবে এবং তুমি নিজেই মোবাইল থেকে বা কোনো জায়গা থেকে চয়েস ফিল করবে, এই সব কিছুগুলো করবে। মানে মোদ্দা কথা হচ্ছে যেন কোনো অন্য কেউ তোমার পাসওয়ার্ড না জেনে থাকে, যাতে ভবিষ্যতে যেন কোনো রকমভাবে তোমাকে প্রবলেমে না পড়তে হয়। ঠিক আছে, তো চলো, এই ম্যানুয়ালটা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। তোমাদের নিজেদেরও উচিত এই ম্যানুয়ালটা একবার ভালো করে গো থ্রু করা, এবং কোনো যদি অসুবিধার সম্মুখীন হও তাহলে সেটাকে কমেন্ট সেকশানে উল্লেখ করো, সেখানে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করি।